টপ টেইলর ব্র্যান্ড। এই নামটা এতটাই আমার কাছে গুরুত্বপূর্ণ যতটা আমার লাইফটা আমার কাছে গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে আজ থেকে 2 বছর আগে যখন আমি এই ব্র্যান্ডটা শুরু করি তখন এক প্রকার শূন্যর মধ্যে ছিলাম, শূন্য থেকে এখানে। ধন্যবাদ মেটাসফট বিডিকে, তাদের এত সুন্দর একটা সফটওয়্যার আমাদেরকে প্রোভাইড করার জন্য। আমার জার্নিটা সহজ ছিল না, আমার জার্নিটা শুরু করেছিলাম মাত্র 8,500 টাকা দিয়ে। সেখান থেকে আলহামদুলিল্লাহ ধীরে 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 উঠে আসা। আমরা মূলত সমস্ত বাংলাদেশে জেন্টস ক্লথিং আইটেম সাপ্লাই করে থাকি হোলসেলে। শার্ট, প্যান্ট এবং পাঞ্জাবি, পোলো শার্ট, টি শার্ট আমরা নিজেরা ম্যানুফ্যাকচার করে থাকি নিজস্ব তত্ত্বাবধানে। 100% কোয়ালিটিফুল প্রোডাক্ট ম্যানুফ্যাকচার করে থাকি এবং সমস্ত বাংলাদেশের 64 জেলায় আমরা আমাদের প্রোডাক্টগুলো সাপ্লাই করে থাকি হোলসেলে। এছাড়াও বর্তমান বাংলাদেশের 300+ ব্র্যান্ড আমাদের কাছ থেকে প্রোডাক্ট পারচেস করে হোলসেলে তাদের শোরুমের জন্য এবং তাদের হোলসেল ব্র্যান্ডের জন্য। অনলাইনে প্রোডাক্ট সেল করার জন্য আমাদের কাছ থেকে অনেকেই প্রোডাক্ট পারচেস করে। বর্তমানে আমরা একটা নতুন প্রজেক্ট নিয়ে কাজ করার প্ল্যান করছি, সেটা হচ্ছে আমরা কিছু উদ্যোক্তা তৈরি করব সমস্ত বাংলাদেশে যারা অনলাইনে অল্প পুঁজিতে বিজনেস শুরু করতে পারবে। আমার এই জার্নিটা খুব সহজ ছিল না, অনেক পরিশ্রম করে ঠিক এই পর্যন্ত এসেছি। একটা সময় ছিল নিজে পার্সেল রেডি করে নিজের হাঁটুতে নিয়ে সমস্ত ঢাকা শহরে হোম ডেলিভারি দিয়েছি। প্রোডাক্ট পারচেস করে সেখানেই প্যাকিং করতাম, প্যাকিং করে তারপর একটা বাইক রেডি করতাম। কোন একটা বাইকারকে বলতাম যে ভাই এই প্রোডাক্টগুলো আমার ডেলিভারি করব এই এই জায়গায়। বাইক রাইডারকে নিয়ে তার পিছনে বসে আমার হাঁটুর উপরে বড় একটা বস্তা নিয়ে তারপর আমরা সমস্ত ঢাকা শহরে হোম ডেলিভারি করতাম। নিজের ব্যবসা ছিল, কিন্তু কখনো কোনো কাস্টমারকে বলিনি আমি নিজে ব্যবসায়ী বা আমি নিজে ব্যবসা করছি, আমি নিজে প্রোডাক্ট ডেলিভারি দিচ্ছি, এরকম কখনোই বলিনি। সবসময় কাস্টমারের কাছে পরিচয় দিতাম আমি ডেলিভারি ম্যান। ঠিক এইভাবেই জার্নিটা শুরু করেছিলাম এবং অনেক পরিশ্রম করে শেষ পর্যন্ত এই জায়গায় পৌঁছাতে পেরেছি। আর এই জায়গায় পৌঁছানোর পিছনে অনেক স্ট্রাগল ছিল, অনেক শিক্ষা ছিল, অনেক হোঁচট ছিল, অনেক রাগ অভিমান ছিল, অনেক কষ্ট ছিল। নিজের পরিবারের সমর্থন ছিল না। মুখে একবার বলতো হ্যাঁ কর, সমস্যা নেই, কিন্তু পিছনে দিয়ে বলতো ও কি পারবে, ওর দ্বারা সম্ভব, এ তো ঠিক মতন ঘর থেকে বেরোতে পারে না, ঘুমায় থাকে। তাদের মনোভাব ছিল এরকম। কিন্তু আমি আমার চেষ্টা, আমার স্বপ্ন, আমার স্ট্রাগল দিয়ে আমার অবস্থান আমি নিজে তৈরি করেছি। একজনের কাছে প্রোডাক্ট বাকি চেয়েছিলাম যে ভাই আমাকে প্রোডাক্ট দেন, বিক্রি করে টাকা দিয়ে দিব। তখন প্রচুর অর্ডার করে আমার, সে দেয়নি, ওটা অপমান করে দিছিল। কি অপমান করেছে? টাকা নাই কেন বিজনেস করতে আসছেন? প্রোডাক্ট কেনার টাকা নেই তো বিজনেস কেন করতে আসছেন? আগে প্রোডাক্ট কেনার টাকা জোগাড় করেন, তারপরে বিজনেস করতে আসেন। আপনারা কি আমি ফ্রিতে প্রোডাক্ট দিব? অথচ আমি কিন্তু ফ্রিতে চাইনি, তার কাছ থেকে প্রোডাক্ট পারচেস করতাম, ডেলিভারিও করতাম তার চোখের সামনে, সে দেখতো। কিন্তু অনলাইন বিজনেসটাকে ভরসা করতো না। সবচেয়ে বড় সমস্যা এখানে ছিল। একটা সময় ছিল মানুষ অনলাইনে কেনাকাটা করতে ভয় পাইতো। আসলে কি দিবে, আসলে কি প্রোডাক্ট পাবো, ডেলিভারি চার্জ মেরে দিবে না তো, টাকা অ্যাডভান্স নিয়ে লক করে দিবে না তো। এই ঝামেলাগুলোর কারণে অনেক ঝামেলা ফেস করতে হয়েছে, কাস্টমারের অনেক কথা শুনতে হয়েছে, অনেক বকাবাজি শুনতে হয়েছে। তারপরেও ধৈর্য ধরে ঠান্ডা মাথায় কাস্টমারকে ম্যানেজ করেছি, বিশ্বাস করিয়েছি এবং প্রোডাক্ট ডেলিভারি করে সুন্দর সুন্দর রিভিউ নিয়েছি। আমরা সবাই সবার সফলতার গল্প শুনি, কিন্তু পিছনের যে ইতিহাস, স্ট্রাগলের গল্প আমরা কেউ শুনি না। শোনার সময় কোথায়? ঠিক এইরকমই প্রত্যেকটা উদ্যোক্তার জীবনের গল্প অনেক কষ্টের হয়, অনেক বন্ধুর হয়, অনেক কাটাময় হয়। অনেক কাটাময় রাস্তা পার হয়ে তারপরে সফলতার গল্প এসে বলতে হয়। কিন্তু হৃদয়ের যে কষ্টগুলো জমা থাকে যে আমি কিভাবে এই জায়গায় এসেছি, সেটা শুধুমাত্র একজন উদ্যোক্তাই জানে। তাই আপনার কষ্টের গল্পগুলা সবার কাছে শেয়ার না করে সবাইকে জবাব দিন সফল হয়ে। যারা কষ্ট করতে পারে তাদের জন্য সফলতা, যারা না খেয়ে রাতে রাস্তায় ঘুমায় তারপরে প্রোডাক্ট ডেলিভারি করতে পারে, যারা রাতে 3টা-4টা পর্যন্ত প্রোডাক্ট প্রোডাকশনের জন্য ফ্যাক্টরিতে পড়ে থাকতে পারে, যারা সোর্সিং এর জন্য রাতের পর রাত কাটায় দিতে পারে নির্ঘুম, যারা কাস্টমারের সার্ভিসের জন্য দিনরাত অক্লান্ত পরিশ্রম করে কাস্টমারের সার্ভিস ঠিক মতন দেয়, তাদের জন্য বিজনেস। আলহামদুলিল্লাহ আমরা আমাদের ওই জায়গা তৈরি করতে পেরেছি। আমাদের কোনো কাস্টমার কখনোই কোনো কমপ্লেইন করতে পারে না, অন্তত আমাদের সার্ভিস এবং আমাদের প্রোডাক্ট নিয়ে। আলহামদুলিল্লাহ যে একবার আসে আমাদের প্রোডাক্ট পারচেস করার জন্য, সেই আমাদের রিপিট কাস্টমার হয়। কারণ আমরা আমাদের প্রোডাক্টের কোয়ালিটি ঠিক সেইভাবে ম্যানুফ্যাকচার করি। বাইং হাউসে জব করেছি, টিভি চ্যানেলে জব করেছি, সাংবাদিকতা করেছি, কল সেন্টারে জব করেছি। আমার এই স্ট্রাগল করতে করতে বিজনেসটা দাঁড় করানোর পরে একটা সমস্যা আমরা ফেস করলাম। কিছুদিন আগে পর্যন্ত আমরা একটা সমস্যা ফেস করছিলাম, সেটা হচ্ছে আমাদের প্রোডাক্টগুলা
ঠিকমতো ডেলিভারি হচ্ছে কিনা, আমাদের অর্ডার ম্যানেজমেন্ট ঠিকমতো হচ্ছে কিনা, কাস্টমার ম্যানেজমেন্ট ঠিকমতো হচ্ছে কিনা, আমাদের অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট ঠিকমতো হচ্ছে কিনা, ওয়েবসাইট ম্যানেজমেন্ট ঠিকমতো হচ্ছে কিনা, সাপ্লায়ার ম্যানেজমেন্ট, স্টক ম্যানেজমেন্ট, এগুলো নিয়ে খুবই হিমশিম খাচ্ছিলাম, কারণ সবকিছু ঠিকঠাক মতো হচ্ছিল না। সবকিছুই আমরা ম্যানুয়ালি করতেছিলাম, আর ম্যানুয়ালি করতে হলে অবশ্যই অফিসে এসে করতে হয়। অফিসে সবসময় আসাও পসিবল হয় না, কারণ আমরা ম্যানুফ্যাকচার নিয়ে বিভিন্ন ফ্যাক্টরিতে আমাদের দৌড়াদৌড়ি করতে হয়। আমাদের প্রোডাক্ট, আমাদের ফ্যাব্রিক, আমাদের অ্যাক্সেসরিজ এগুলো পারচেস করার জন্য আমাদের দৌড়াদৌড়ি করতে হয়। সবকিছু মিলিয়ে আমরা খুবই একটা হ্যাসেলের মধ্যে ছিলাম, যা বিভিন্ন জনবল দিয়েও আমরা ঠিক মতন করতে পারতেছিলাম না। হঠাৎ করে ফেসবুকে স্ক্রল করতে করতে দেখলাম মেটাসফট বিডির পেজটা, পেজে নক করলাম এবং তাদের মেটা বিজনেস অটোমেশন সম্পর্কে তাদের কাছ থেকে জানতে পারলাম। এখন ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের অর্ডার ম্যানেজমেন্ট, কাস্টমার ম্যানেজমেন্ট, আমাদের অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট, আমাদের স্টক ম্যানেজমেন্ট, সাপ্লায়ার ম্যানেজমেন্ট, ওয়েবসাইট ম্যানেজমেন্ট সবকিছুই আমরা মেটাসফটের অটোমেশন সফটওয়্যারের মাধ্যমে আমরা ম্যানেজ করতে পারতেছি, হ্যান্ডেল করতে পারতেছি কোনো রকম হ্যাসেল ছাড়া। এবং আমাদের জনবলও খুব কম লাগতেছে এই সফটওয়্যারের কারণে, আমাদের কাজগুলো অনেক সহজ হয়ে গিয়েছে। এছাড়া সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় যেটা, সেটা হচ্ছে আমরা আমাদের প্রিয়ার প্যানেলে যে অর্ডারগুলো এন্ট্রি করতাম এগুলো ম্যানুয়ালি করতাম, যা এখন অটোমেটিকলি করতে পারতেছি মেটাসফট অটোমেশন সফটওয়্যারের মাধ্যমে, যেটা অনেক কঠিন ছিল আমাদের জন্য। ধন্যবাদ মেটাসফট বিডিকে তাদের এত সুন্দর একটা সফটওয়্যার আমাদেরকে প্রোভাইড করার জন্য, এবং আমরা তাদের উত্তরোত্তর সফলতা কামনা করছি। কারণ এরকম একটা সফটওয়্যার বাজারে আনার কারণে আমাদের অনেক ব্যবসায়ীর উপকার হবে এবং হচ্ছে।